4 জনের জন্য অ্যাসাইলাম করেছিল আমরা 2022 সালে ডিসেম্বরে অ্যাপ্রুভ হয়। 2023 সালে জুন মাসে আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। 2024 সালে 14 মাস পরে আমাকে রিটার্ন মেডিকেলের জন্য আমার কাগজ পাঠায়। আগের যেটা দিয়েছিলেন ওটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, যেহেতু অনেকদিন ধরে ছিল, এখন আবার চেয়েছে, তার মানে অবস্থা ভালো, কাজ চলছে, অপেক্ষা করছেন গ্রিন কার্ড হলে দেশে যাবেন, বরং তখন কষ্টটা আরও বাড়বে, কারণ আপনি জানেন আর তখন মানে বাইরে যেতে পারলেও তখন জানবেন যে আপনি দেশে যেতে পারছেন না, কারণ দেশে গেলে আপনি ফেরার সময় আপনি রেডি থাকবেন যে আপনার গ্রিন কার্ডটা নিয়েও নিতে পারেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম সবুজ। আমার প্রশ্নটা হলো, আমার ফ্যামিলি, আমার মেয়ে, ছেলে, আমার ওয়াইফ 4 জনের জন্য অ্যাসাইলাম করেছিল আমরা 2022 সালে ডিসেম্বরে অ্যাপ্রুভ হয়। 2023 সালে জুন মাসে আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। 2024 সালে 14 মাস পরে আমাকে রিটার্ন মেডিকেলের জন্য আমার কাগজ পাঠায়। উল্লেখ্য, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি মেডিকেল দিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা যখন কোনো খবর পাই না, 2024 সালের লাস্টের দিকে আমরা ইনকোয়ারি দিই, এটা কোনো কোন সার্ভিস সেন্টারে ছিল। পরে এটা ট্রান্সফার হয়ে নিউ ইয়র্ক কিছুদিন আগে আবার 3 মাস আগে আমরা আবার ইনকোয়ারি দিলাম, তখন ইমেল দিল যে সবকিছু ঠিক আছে, শুধু আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য অপেক্ষা করতেছি। এখন আমার এটা কি করণীয় আছে, বা এই ব্যাকগ্রাউন্ড এতদিন লাগে, এখন আপনার করণীয় কি সেটাই জানতে চাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমার শুভেচ্ছা জানবেন, এবং এটা এমন কোনো দেরি হচ্ছে না কম্পেয়ার টু যা সিচুয়েশন যাচ্ছে, সেই তুলনায় 2024, 2023, 2025 এই ধরনের শব্দগুলো যখন শুনি, অঙ্কের যে ব্যাপারটা শুনি, তাতে এটা খুব একটা দেরি হচ্ছে না। এবং তারা ওই যে আবার মেডিকেলটা চেয়েছে, কাজ চলছে, আগের যেটা দিয়েছিলেন ওটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, যেহেতু অনেকদিন ধরে ছিল, এখন আবার চেয়েছে, তার মানে অবস্থা ভালো, কাজ চলছে। এবং এখন যেহেতু লোকাল অফিসে চলে গেছে, আরও ভালো খবর, এনি টাইম ইন্টারভিউ হবে, সুতরাং খারাপ ফিল করার কিছু নাই। আপনার A5 ক্যাটাগরির ওয়ার্ক পারমিট আছে নিশ্চয়ই, এবং যে ক্যাটাগরিরই থাকুক ওয়ার্ক পারমিট আছে। শুধুমাত্র যেটা হয় যে আপনি বোধহয় অপেক্ষা করছেন গ্রিন কার্ড হলে দেশে যাবেন, বরং তখন কষ্টটা আরও বাড়বে, কারণ আপনি জানেন আর তখন মানে বাইরে যেতে পারলেও তখন জানবেন যে আপনি দেশে যেতে পারছেন না, কারণ দেশে গেলে আপনি ফেরার সময় আপনি রেডি থাকবেন যে আপনার গ্রিন কার্ডটা নিয়েও নিতে পারেন। যে আপনি অ্যাসাইলাম সিক করেছেন, বলেছেন যে আপনার দেশে প্রবলেম আছে, আর আপনি গেছেন, তার মানে আপনার কোনো প্রবলেম নাই। তো এবং আগেও মানুষের যেত, এসে বিভিন্ন কথা বলতো, মা অসুস্থ ইত্যাদি, এখন যদি গ্রিন কার্ডটা রেখে দেয় তখন কেমনটা লাগবে। সুতরাং গ্রিন কার্ড যত পরে হয় আমি মনে করি তত ভালো, এভাবেই থাকেন। কারণ এখানে তো এবং সব বউ বাচ্চা নিয়ে কি সুন্দর করে আছেন, সবার জন্য করেছেন, হয়ে হচ্ছে, কংগ্রেচুলেশনস। হ্যাঁ, এবং এই দেশের যে কোনো জায়গায় আপনি যেতে পারেন, এমনকি পারমিশন নিয়ে অন্য যে কোনো দেশে যেতে পারেন, শুধু নিজ দেশ ছাড়া। তো সব মিলিয়ে আপনার যেহেতু মানে আপনি হলেও দেশে যেতে পারতেছেন না, দেশে গেলে আরও ভয়ঙ্কর, পাওয়া জিনিস হারাইতে হইতে পারে। সুতরাং এমনি ভালো আছেন, একটু অপেক্ষা করেন, এমন কোনো দেরি হয় নাই। ধন্যবাদ। তার মানে ওনারটা খুব একটা কোনো সমস্যা নেই বা কোনো কিছু করণীয় নাই, যা শুধু অপেক্ষা করা যে কোনো মুহূর্তে আপনার। এবং যেহেতু গ্রিন কার্ড এবং যেহেতু মেডিকেলটা চেয়েছে, এসব আর কিছু চাই নাই, শুধুমাত্র মেডিকেল, তার মানে আর কোনো সমস্যা নাই। সুতরাং আপনি ইউ আর ডুইং জাস্ট ফাইন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নবী বলছি ব্রুকলিন থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি কয়েকদিন আগে সিটিজেনশিপ পাই আমেরিকাতে। জি। তো আমার মা এর আগে কয়েকবার আসছে এখানে ভিজিটে। জি।
তো আমি এখন আমার মায়ের জন্য অ্যাপ্লাই করবো, তিনি এখন বাংলাদেশে আছেন। জি, তো আমি যদি ওনার জন্য অ্যাপ্লাই করি সেটা কি আমেরিকা থেকে করা ভালো হবে, মানে ওনাকে নিয়ে এসে, নাকি বাংলাদেশে থাকা অবস্থায় করলে ভালো হবে, মানে কোনটা তাড়াতাড়ি হবে প্রসেসিংটা? ওনাকে এখানে নিয়ে আসে পড়েন, এনে তারপর অ্যাপ্লাই করবেন। ওটা সবচেয়ে ভালো হবে না? সবচেয়ে ভালোটারও না, ওইটাই করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেক কালকেই ওনাকে বলবেন চলে আসতে, আসার পরে অ্যাপ্লাই করে দিবেন। উনি আগেও আসছে, আবার আসবে। আমার কয়েকদিন আগে একটা ফ্রেন্ড কাটাকাটি করে ফোন করছে, সে এরকম রেগুলার ভিসা রিনিউ করতেছে, আসতে যাচ্ছে। ও মা, হঠাৎ করে ডেকে তাকে তার ভিসাটা রিভুক করে দিয়েছে। কেমনটা লাগে? সুতরাং কার্যে কখন কি হয়, আপনি কালকেই মুরব্বীকে নিয়ে আসবেন, এনে তারপর শীত আসতেছে, আসার সময় হয়তো পিঠা টিটাও নিয়ে আসতে পারে। হ্যাঁ, আরামে থাকেন। অনেক অনেক ধন্যবাদ জনাব নবী আপনার প্রশ্নের জন্য। কি সুন্দর নাম, নবী। নবী, হ্যাঁ, মাশাআল্লাহ, বিউটিফুল। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মনসুর। জি, আমার ভাই বোনের লোক আমি অ্যাপ্লাই করছি, কিন্তু 2007 সালের অক্টোবর প্রায়োরিটি ডেট, কিন্তু এখনো পর্যন্ত আর কোনো ইন্টারভিউ ডেট হয় না। কবে? 2007 সালে জি, অ্যাপ্লাই করেছেন, এরপরে কি কোনো কাগজপত্র, অ্যাপ্রুভাল লেটার টেটার কিচ্ছু পাননি? মানে সব আবার পুলিশ রিপোর্ট এভরিথিং সব দিয়ে দিছি, কিন্তু 22 সালে দিয়ে দিছি, এখনো পর্যন্ত আর টাকা নেই, ইন্টারভিউ ডেট দেয়নি। আচ্ছা, করণীয় কি সেটাই আপনি জানতে চাচ্ছেন। এটা আনইউজুয়াল ব্যাপার মনে হচ্ছে, কারণ অলরেডি 2008 সালের 1 জানুয়ারি ফাইনাল অ্যাকশনে আছে অ্যাটর্নি মিরমিজান, বিষয়টি কি? একটু খোঁজ খবর করেন। আমি জানি না ওই যে 2 মাস পরে পরে ওনাকেও পত্র লিখতেছে কিনা তারা, 7 ইমেল করে। 7 দিনের ইমেল। হ্যাঁ, আপনি ওনাদেরকে একটু খোঁজ খবর করেন, কারণ আপনার দিক থেকে যা করার আপনি সব করেছেন, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনের জন্য। সুতরাং দে শুড বি ভেরি হ্যাপি যে আপনি সব কিছু করে এই পর্যায়ে নিয়ে আসছেন, এটা একটা ভালো জিনিস। আর এখন যে সময়ের কথা বললেন, ওই সময় মানুষজন অলরেডি অনেকেই চলে আসছে, তো ফলে এখন আপনি ভালোভাবে যোগাযোগ করতে পারেন যে এই হচ্ছে আপনার সিচুয়েশন। উনি খোঁজটা কোথায় করবেন? ওই যে ইমিগ্রেন্ট ইউনিট যেগুলো আছে, যেখান থেকে চিঠিপত্র আসতেছে তাদেরকেই জানাবে। আশা করতেছি যে মানে কিছু একটা হবে আর কি। যেমন একটু আগেও এক ভদ্রলোক ইনকোয়ারি করেছেন এই ধরনের, আপনিও এরকম যোগাযোগটা করেন আর কি। কিন্তু কথাটা হচ্ছে যে এগুলোর কোনো গ্রামার নাই, কেউ আসতেছে কেউ পরে হচ্ছে। কিন্তু 2007 অক্টোবর বললেন, ইটস টাইম আপনি একটু যোগাযোগ করেন। অনেক ইয়েতেই মানে, কিন্তু উনি ওনার দিক থেকে যা করার, কারণ অনেক সময় যেটা হয়, উনি তো এখান থেকে দুশ্চিন্তায় বাঁচতেছে না, কিন্তু দেশের মানুষ তো বুঝতেছে না, আমার নিবে না, এই করবে না, সেই করবে না। হ্যাঁ, মানে আই জাস্ট হোপ যেটা ওনারাও দেখতেছে। হ্যাঁ, এই হলো কথা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।